নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে জৈবনিক প্রক্রিয়া থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। দেখো, সবার প্রথমে শূন্যস্থান পূরণ করো। সালোক সংশ্লেষ সম্পন্নকারী দুটি প্রাণী, ইউগ্লিনা ও ক্রাইসেমিবা। ফোটনে আবদ্ধ শক্তিকে ড্যাশ বলে? কোয়ান্টাম। ড্যাশের অভাবে মূলের বৃদ্ধি ব্যাহত হয়? ফসফরাস। গ্লুকোজের জারণ হয় ড্যাশ স্থানান্তরের মাধ্যমে? ইলেকট্রন। কোষ পর্দা একটি ড্যাশ ভেদ্য পর্দা? প্রভেদক। নেক্সট 6 নম্বর, ড্যাশ যন্ত্রটি মূলজ চাপ নিয়ন্ত্রণ করে? ম্যানোমিটার। ইউগ্লিনার সারসঙ্গ হলো দেহতল। বাস ও চিলের সারসঙ্গের নাম ফুসফুস। ড্যাশের দেহে প্রত্যক্ষ শ্বসন দেখা যায়? অ্যামিবা। বুকগিল ড্যাশের সারসঙ্গ? চিংড়ি। পরবর্তী 11 নম্বর দেখুন, অবাধ শ্বসনে ড্যাশ নামক ছত্রাক অংশগ্রহণ করে? ইস্ট। 12, ব্যাকটেরিয়া ড্যাশে সংঘটিত হয়? মেসোজোম। যকৃৎ নিঃসৃত তরলের নাম? পিত্তরস। একটি পতঙ্গভোগ উদ্ভিদ হলো কলসপত্রী। একটি মৃতজীবী উদ্ভিদ হলো ইস্ট। লাইপেজ হলো ড্যাশ পাচক উৎসেচক? ফ্যাট। শ্বসনে ড্যাশ নামক কোষীয় অঙ্গাণুটি অংশগ্রহণ করে? মাইটোকন্ড্রিয়া। সবচেয়ে বড় লসিকা গ্রন্থি? প্লীহা। শিরা ও ধমনীর মাঝখানে ড্যাশ থাকে? জালক। রেচন এক প্রকার ড্যাশ বিপাক ক্রিয়া অপচিতিমূলক। মানববৃক্ষের গঠনমূলক ও কার্যমূলক একক হলো নেফ্রন। চিংড়ির রেচন অঙ্গের নাম সবুজ গ্রন্থি। এবার অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহ আমরা দেখে নেব। আবারও বলছি, তোমাদের এই নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ বাছাইকৃত প্রশ্নসমূহ তোমাদের সামনে এখানে তুলে ধরছি। প্রত্যেকটি প্রশ্ন তোমরা ভালো করে দেখে নেবে। অবশ্যই খাতা কলম বের করবে, লিখে নেবে। স্ক্রিনশট করেও লিখতে পারো, ভিডিওটাকে স্টপ করেও লিখতে পারো, ডাউনলোড করেও নিতে পারো, যেটা তোমার ইচ্ছা। দেখো, কেঁচোর রেচনাঙ্গের নাম কি? নেফ্রিডিয়া। পতঙ্গের দেহে শ্বাসছিদ্রের সংখ্যা কত? 10 জোড়া। কাইম কাকে বলে? প্রাণীদেহের পাকস্থলীতে আংশিক পরিপাকজাত আম্লিক ও অর্ধতরল খাদ্য সমূহকে মশুকে কাইম বলে। কাইল বলতে কি বোঝো? প্রাণীদেহে ক্ষুদ্রান্তে সম্পূর্ণ পাচিত ও ভিলাই বা ভিল্লি দ্বারা শোষণযোগ্য সরল ও তরল ক্ষারীয় খাদ্যরসকে কাইল বলে। টায়ালিন কোন খাদ্যের উপর ক্রিয়া করে? সেদ্ধ শ্বেতসার। লালারসে উপস্থিত দুটি উৎসেচকের নাম? টায়ালিন, মল্টেস এবং লাইসোজাইম। লাইফের সক্রিয়কারী একটি লবণের নাম? সোডিয়াম টরোকোলেট। বৃহতন্ত্রের প্রথম অংশের নাম? কোলন। যে প্রক্রিয়ায় সরল খাদ্য প্রোটোপ্লাজমের অংশে পরিণত হয় তাকে আত্তীকরণ বলে। মানবদেহে বিপাকীয় গোলযোগের ফলে সৃষ্ট একটি রোগের নাম? ডায়াবেটিস মেলিটাস। এটাকে মধুমেহ বলা হয়। একজন প্রাপ্তবয়স্ক স্ত্রীলোকের BMR কত? 37 কিলোক্যালোরি। কোন লালা গ্রন্থিটি সর্বাধিক লালা রসক্ষরণ করে? সাব ম্যাক্সিলারি গ্রন্থি। হলজৈবিক পুষ্টির শেষ ধাপ কোনটি? বহিষ্করণ। দুগ্ধপ্রসূ শিশুর মোট দাঁত কয়টি? 20টি। রক্ত কোথা থেকে উৎপন্ন হয়? ভ্রূণজ মেসোডার্ম থেকে। কোন প্রাণীর মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়? আরশোলা, শামুক ইত্যাদি। হেমোসিল কি? মুক্ত সংবহনতন্ত্র বিশিষ্ট প্রাণীদের রক্তপূর্ণ দেহগহ্বরকে হিমোসিল বলে। হিমোলিম্ফ কি? পতঙ্গদের রঞ্জক পদার্থবিহীন রক্তকে হিমোলিম্ফ বলে। ভেনাস হৃৎপিণ্ড কোন প্রাণীর দেখা যায়? এটা মাছ। CSF এর সম্পূর্ণ নাম এবং এর কাজ?
সিএসএফ এর পুরো নাম সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। এর কাজ যান্ত্রিক বাফার রূপে কাজ করে, মস্তিষ্ককে বাইরের যে আঘাত সেটা থেকে রক্ষা করে, মস্তিষ্কের কলাকোষে পুষ্টি পদার্থ প্রেরণ করে। একটু বানান মিস্টেক আছে, দেখে নিও। চলো, রক্তরসে উপস্থিত প্রোটিনবিহীন নাইট্রোজেন যৌগের নাম ইউরিক অ্যাসিড। এবিও পদ্ধতির উদ্ভাবক কার্ল ল্যান্ডস্টেইনার। কোন প্রক্রিয়ায় লোহিত রক্ত কণিকা উৎপন্ন হয়? এরিথ্রোপয়েসিস। অ্যাক্লুটিনোজেন বা অ্যান্টিজেন কি? মানুষের লোহিত রক্ত কণিকার কোষ পর্দায় উপস্থিত এক প্রকার মিউকোপলিস্যাকারাইড জাতীয় পদার্থ। কোন রক্ত গ্রুপে সর্বজনীন দাতা বলা হয়? মানে সর্বজনীন দাতা কোন গ্রুপ? ও গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয়। কোন রক্তের গ্রুপকে সর্বজনীন গ্রাহিতা বলা হয়? এবি শ্রেণীর। রক্ত তঞ্চনে সাহায্যকারী ভিটামিনটির নাম কে? রক্ততঞ্চন এর সাহায্যকারী খনিজ মৌলটির নাম ক্যালসিয়াম। দুটি প্রাকৃতিক অ্যান্টিকোয়াগুলেট এর নাম হেপারিন ও হিরোডিন। দুটি কৃত্রিম অ্যান্টিকোয়াগুলেট এর নাম সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম অক্সালেট। কোন অমেরুদণ্ডী প্রাণীর বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়? কেঁচো যোগ। মানুষের শিরা মধ্যস্তরের পেশির নাম কি? টিউনিকা মিডিয়া। কোন রক্তবাহে কপাটিকা থাকে? শিরাতে অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকে। সুষুম্না কাণ্ডের গহ্বরে অবস্থিত তরলটির নাম সিএসএফ। রক্তের দুটি অজৈব উপাদানের নাম সোডিয়াম পটাশিয়াম। রক্তের দুটি জৈব উপাদানের নাম গ্লুকোজ অ্যালবুমিন। শ্বাসবায়ু পরিবহনকারী রক্তকণিকা লোহিত রক্তকণিকা। বৃহত্তম রক্তকোষ কোনটি? মনোসাইট। পারপিউরা কি? রক্তে অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিক থেকে কমে গেলে তাকে পারপিউরা বলে। রক্ততঞ্চনে সাহায্যকারী প্লাজমা প্রোটিনটির নাম কি? ফাইব্রিনোজেন। ব্লাড ব্যাংকে ব্যবহৃত দুটি কৃত্রিম অ্যান্টিকোয়াগুল্যান্টের নাম সোডিয়াম অক্সালেট এবং সোডিয়াম সাইট্রেট। রক্তের দুটি ফ্যাটের নাম লিখো। কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড। রক্তে উপস্থিত একটি এনপিএন এর নাম ইউরিয়া। কোন সেতু রক্তকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে? ইউসিনোফিল। কোন শ্রেণীর রক্তে কোন প্রকার অ্যান্টিজেন থাকে না? ও। কোন শ্রেণীর রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না? এবি। মানুষের হৃৎপিণ্ড কোথায় অবস্থিত? বক্ষগহ্বরের দুটি ফুসফুসের মাঝখানে, দেহ মধ্যরেখার সামান্য বাঁদিকে ঘেঁষে থাকে। হৃৎপিণ্ডের আবরণীকে পেরিকার্ডিয়াম বলে। হৃৎপিণ্ডের প্রাচীরের তিনটি স্তর, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, অ্যান্ড্রোকার্ডিয়াম। মানুষের হৃৎপিণ্ডকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে কোন রস? পেরিকার্ডিয়াল ফ্লুইড। হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকারের নাম কি? এসএ অর্থাৎ সাইনো এন্ট্রিয়াল নোড। এসএ নোডের স্পন্দনের হার মিনিটে 72 বার। রিজার্ভ পেসমেকার বা সংরক্ষিত স্পন্দন নিয়ামক কাকে বলে? এভি নোড। বামলিন্দ ও বামনিলয়ের সংযোগের স্থলে কোন কপাটিকা থাকে? দ্বিপত্রক কপাটিকা। হৃদস্পন্দন কোন ধমনীতে মাপা হয়? ব্রাকিয়াল ধমনীতে। রক্তচাপ পরিমাপ করার যন্ত্রের নাম স্ফিগমোম্যানোমিটার। রজন কোথায় পাওয়া যায়? পাইন গাছের রজননালী এবং শাল গাছের ত্বকের, মানে পাইন গাছ থেকে আর শাল গাছ থেকে পাওয়া যায়। একটি ভোজ্য রজনের নাম হিং। তরুক্ষীর কোথায় পাওয়া যায়? বট, রবার, পেঁপে এসব গাছে। পেঁপের তরুক্ষীরের কোন উপাদানটি প্রোটিন পরিপাকে সহায়তা করে? প্যাপাইন। চোখের চিকিৎসায় ব্যবহৃত উপকারটি কোনটি? অ্যাট্রোপিন। ডাটুরিন কোথায় পাওয়া যায়? ধুতরা গাছের ফল এবং পাতায়। কোন বহুকোষী প্রাণীর রেচনাঙ্গ থাকে না? হাইড্রা। এমিবার রেচনাঙ্গের নাম এমিবার রেচনাঙ্গের নাম সংকোচনশীল গহ্বর। চিংড়ির রেচনাঙ্গের নাম সবুজ গ্রন্থি। মানুষের প্রধান রেচনাঙ্গ বৃক্ষ। মানব বৃক্ষের ওজন 150 গ্রাম।
বৃক্ষ থেকে কোন নালিকার মাধ্যমে মূত্রতলিতে আসে? গভনী। বানানটা ঠিক করে নিও। কোন অঙ্গে অ্যামোনিয়া ইউরিয়ায় পরিণত হয়? যকৃৎ। নেফ্রনে পাওয়া যায় এমন একটি হরমোনের নাম রেনিন। চলো আমরা এবার এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেব। আবারও বলি, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়েছি। এখানে যে কয়েকটা প্রশ্ন আছে প্রত্যেকটাই তোমাকে পড়তে হবে, কোনো একটাও তোমার মিস করা ঠিক হবে না। চলো, ফার্স্ট কোশ্চেন, বাষ্পমোচন কাকে বলে? যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ তার দেহের অতিরিক্ত জল বায়বীয় অঙ্গ দিয়ে বাষ্প আকারে বাইরে বের করে দেয় তাকে বাষ্পমোচন বলে। লেন্টিকুলার বাষ্পমোচন বলতে কি বোঝো? লেন্টিকুলার বাষ্পমোচন দেখো, উদ্ভিদের কাস্টল কাণ্ডের গায়ে অবস্থিত ছোট ছিদ্র বা লেন্টিসেলের মাধ্যমে যে বাষ্পমোচন ঘটে তাকে লেন্টিকুলার বাষ্পমোচন বলে। এটি মোট বাষ্পমোচনের খুব সামান্য অংশ সম্পন্ন করে। উদ্ভিদ দেহে অভিস্রবণের গুরুত্ব। উদ্ভিদ মূলরূপের সাহায্যে মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণ করে, কোষের মধ্যে জলীয় ভারসাম্য এবং রসস্ফীতি চাপ বজায় রাখে, উদ্ভিদের বৃদ্ধি এবং কোষ বিভাজনে সহায়তা করে। মূলজ চাপ কি? মূলজ চাপ দেখো, মূলরোম দ্বারা শোষিত জল যখন কর্টেক্স কোষের মাধ্যমে জাইলেমে প্রবেশ করে তখন সেখানে যে চাপের সৃষ্টি হয় যা জলকে ঊর্ধ্বমুখী হতে সাহায্য করে তাকে মূলজ চাপ বলে। নেক্সট, প্লুরা কাকে বলে? এর কাজ কি? ফুসফুসের চারপাশে দ্বিস্তর বিশিষ্ট পাতলা আবরণকে প্লুরা বলে। এর কাজ, এটি ফুসফুসকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে এবং শ্বাসকার্য চালানোর সময় ফুসফুসকে সংকুচিত প্রসারিত হতে সাহায্য করে। প্রাণীদের শ্বাসকার্যে ফুসফুসের ভূমিকা। ফুসফুস প্রাণীদেহের প্রধান শ্বাসাঙ্গ। এটি রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড বের করে দেয় এবং বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে রক্তে মিশিয়ে দেয়। নেক্সট, ধূমপান কীভাবে মানবদের ক্ষতি করে ব্যাখ্যা করো। ধূমপানের ফলে ফুসফুসের বায়ুথলি ক্ষতিগ্রস্ত হয়, রক্তে অক্সিজেনের পরিবহন ক্ষমতা কমে যায় এবং ফুসফুসে ক্যান্সার, ব্রঙ্কাইটিস ও হৃদরোগের ঝুঁকি প্রবল বেড়ে যায়। গ্লাইকোলাইসিস কাকে বলে? শ্বসনের প্রথম পর্যায়ে যেখানে কোষের সাইটোপ্লাজমে গ্লুকোজ অণু ধাপে ধাপে ভেঙে দুই অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে তাকে গ্লাইকোলাইসিস বলে। শ্বসনকে কেন নিয়ন্ত্রিত দহন বলা হয়? শ্বসনে দহনের মতো অক্সিজেন ব্যবহৃত হয় এবং শক্তি নির্গত হয়, কিন্তু এই শক্তি দহনের মতো একেবারে নির্গত না হয়ে বিভিন্ন এনজাইমের মাধ্যমে ধাপে ধাপে নিয়ন্ত্রিত উপায়ে বের হয় বলে একে নিয়ন্ত্রিত দহন বলা হয়েছে। সবৎ শ্বসন কাকে বলে? যে শ্বসন প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে সম্পন্ন হয় এবং খাদ্যবস্তু সম্পূর্ণ জারিত হয়ে জল, কার্বন ডাই অক্সাইড ও প্রচুর শক্তি উৎপন্ন করে তাকে সবৎ শ্বসন বলে। পেশির ক্লান্তি বলতে কী বোঝো? দীর্ঘক্ষণ কঠোর পরিশ্রম করলে পেশিকোষে অবাধ শ্বসনের ফলে ল্যাকটিক অ্যাসিড জমা হয়, ফলে পেশি অবসন্ন হয়ে পড়ে এবং কাজ করার যে ক্ষমতা সেটা হারায়। একে পেশির ক্লান্তি বলে। রক্তকে বিশেষ তরল যোগ করা বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, রক্ত ব্রোনস মেসোডাম থেকে উৎপন্ন হয় এবং এর ধাত্র তরল। এটি দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে এবং পুষ্টি, অক্সিজেন ও বর্জ্য বহন করে বলে একে বিশেষ তরল যোগ করা বলা হয়। রক্ততন্ত্রণের তাৎপর্য দেখুন, আহত স্থান থেকে অতিরিক্ত রক্তপাত বন্ধ করে জীবন রক্ষা করে, ক্ষত স্থানে রোগ জীবাণু প্রবেশ করতে বাধা দেয়। পরবর্তী রেচন কাকে বলে? যে জৈবিক প্রক্রিয়ায় জীবদেহে সৃষ্ট ক্ষতিকর বিপাকজাত দূষিত পদার্থ দেহ থেকে বাইরে বের হয়ে যায় এবং দেহের অভ্যন্তরীণ ভারসাম্য বজায় থাকে তাকে রেচন বলে। অর্থাৎ এক কথায় বলতে গেলে, জীবদেহে বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন অপ্রয়োজনীয় ক্ষতিকারক উপজাত দ্রব্যসমূহ যে জৈবিক ক্রিয়ায় দেহ থেকে বাইরে বের হয়ে যায় এবং দেহের অভ্যন্তরীণ ভারসাম্য বজায় থাকে তাকে রেচন বলে। তোমরা দুভাবে, যেটা বললাম সেভাবে লিখতে পারো, এখানে যা লেখা আছে তোমরা চাইলে সেটাও লিখতে পারো। রেচনে যকৃতের ভূমিকা কী? যকৃৎ অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি করে, এছাড়া মৃত লোহিত রক্তকণিকা ভেঙে পিত্তরঞ্জক তৈরি করে রেচনে সাহায্য করে। মেকুলার ডেনসা কাকে বলে? বৃক্ষের নেফ্রনের দূরবর্তী সংবর্তন নালিকার দেওয়ালে অবস্থিত ঘন সন্নিবিশিষ্ট কিছু বিশেষ কোষগুচ্ছকে মেকুলা ডেনসা বলা হয়, যা রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে। এখান থেকে রচনাধর্মী যে প্রশ্নগুলো দেখো, ফার্স্ট কোশ্চেন, পাতা সালোক সংশ্লেষের আদর্শ স্থান ব্যাখ্যা করো, আলোচনা করো।
সালোক সংশ্লেষের আলোক দশার ঘটনাবলী সংক্ষেপে লেখো। বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া বলার কারণ ব্যাখ্যা করো। বাষ্পমোচনের একটি বাহ্যিক ও অভ্যন্তরীণ প্রবাহকের নাম লেখো। অতিরিক্ত শ্বাস অঙ্গ কাকে বলে? অতিরিক্ত শ্বাস যন্ত্রের প্রয়োজনীয়তা কী? পুষ্টি কাকে বলে? জীব দিয়ে পুষ্টির গুরুত্ব। আরএস ফ্যাক্টর সম্পর্কে লেখো। আরএস ফ্যাক্টরের গুরুত্ব। রক্ততঞ্চনের প্রধান 3টি পর্যায় উল্লেখ করো। দ্বৈত সংবহন কাকে বলে? দ্বৈত সংবহন কত প্রকার, কী কী? উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের 3টি পদ্ধতি আলোচনা করো। এখানে যে 9টি প্রশ্ন দেওয়া হলো, এই 9টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমাকে এই প্রশ্নগুলো রেডি করে নিতে হবে। আবার বলি, মুখস্থ করে বারবার প্র্যাকটিস করবে প্রত্যেকটি, অর্থাৎ এই 9টি প্রশ্নেরই উত্তর তোমাদের সুন্দরভাবে পয়েন্ট আকারে দেওয়া হলো। দেখো, আবারও বলি, আমার প্রত্যেকটি প্রশ্ন টু দ্য পয়েন্ট, যথাযথ। আমি বোর্ডের প্যাটার্নকে ফলো করি। বিভিন্ন প্রশ্নগুলো বিভিন্ন জায়গার থেকে আমি কালেক্ট করি, আর সবশেষে উন্নত মানের যেগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি সেই প্রশ্নগুলি তোমাদের জন্য আমি তুলে ধরি। তো বিষয়টা হলো যেটা, বোর্ডের প্যাটার্নকে যেহেতু ফলো করি, অতএব আমার উত্তরগুলো টু দ্য পয়েন্ট, এগুলো যদি লিখো তুমি অবশ্যই ফুল মার্কস পাবে। দেখো, পরপর প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো লিখে নাও, স্ক্রিনশট করেও নিতে পারো। ফার্স্ট কোশ্চেন, পাতা সংশ্লেষ, সালোক সংশ্লেষ এর আদর্শ স্থান, এর আলোচনা। উত্তর দেখুন, প্রথম পয়েন্ট যেটা বলা হয়েছে এখানে, চ্যাপ্টা ও প্রসারিত আকার। পাতার উপরিভাগ চ্যাপ্টা হওয়ায় বেশি পরিমাণে সূর্যালোক শোষণ করতে পারে। পত্ররন্ধ্র উপস্থিতি, পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকায় বাতাস থেকে খুব সহজে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ ও অক্সিজেন ত্যাগ করতে পারে। মেসোফিল কলা, পাতার মেসোফিল কলায় প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকে, যা সালোক সংশ্লেষের প্রধান কেন্দ্র। পরিবহন, পাতায় জাইলেম ও ফ্লোয়েম কলার বিন্যাস এমনভাবে থাকে যে মূল থেকে আসা জল দ্রুত কোষে পৌঁছায় এবং তৈরি খাদ্য সারা দেহে ছড়িয়ে পড়ে। নেক্সট, এখান থেকে 2 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষের আলোক দশার ঘটনাবলী সংক্ষেপে আলোচনা করো। বানানটা একটু মিস্টেক হয়ে গেছে, ওখানে ঠিক করে নিও। চলো উত্তর, ফার্স্ট পয়েন্ট এখানে দেখো, সৌরশক্তি শোষণ। ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে সক্রিয় হয়। জলের আলোক বিশ্লেষণ, দ্বিতীয় পয়েন্ট, সক্রিয় ক্লোরোফিল জলকে ভেঙে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নে পরিণত হয়। NADPH গঠন, বিজারিত এনজাইম হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে তৈরি করে। নেক্সট, ফটোফসফোরাইলেশন, সৌরশক্তির সাহায্যে কোষে থাকা থেকে উচ্চ শক্তি সম্পন্ন তৈরি করে। অক্সিজেন ত্যাগ, জলের উপজাত হিসাবে অক্সিজেন উৎপন্ন হয় এবং বায়ুমণ্ডলে মিশে যায়। অক্সিজেন ত্যাগ জলের উপজাত হিসাবে অক্সিজেন উৎপন্ন করে এবং বায়ুমণ্ডলে মিশে যায়। চলো নেক্সট, বাষ্পমোচনকে কেন প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া বলা হয় এবং এর একটি বাহ্যিক ও একটি অভ্যন্তরীণ প্রবাহকের নাম। বাষ্পমোচন একটি অপ্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া। দেখো, বিজ্ঞানী কার্টিস একে এই নাম দিয়েছেন কারণ প্রয়োজনীয়তা। বাষ্পমোচনের ফলে মূল ডোমে টান পড়ে, যা জল ও খনিজ লবণ শোষণে ও ঊর্ধ্বমুখী পরিবহনে সাহায্য করে। এটি উদ্ভিদ দেহকে শীতল রাখে। এবং এর ক্ষতিকর দিক, মাটিতে জলের অভাব থাকলেও এই প্রক্রিয়া চলতে থাকে, ফলে উদ্ভিদ নেতিয়ে পড়ে এবং কখনো কখনো মারাও যেতে পারে। প্রভাবক, বাহ্যিক প্রভাবক, বায়ুর আর্দ্রতা, অভ্যন্তরীণ প্রভাবক, পত্ররন্ধ্রের সংখ্যা ও অবস্থান। চলো এখান থেকে আমরা 4র্থ নম্বর প্রশ্নটি দেখে নেব। অতিরিক্ত শ্বাস অঙ্গ কাকে বলে? অতিরিক্ত শ্বাস যন্ত্রের প্রয়োজনীয়তা কী? অতিরিক্ত শ্বাসযন্ত্র, দেখুন, যেসব মাছের ফুলকা ছাড়াও বাতাস থেকে সরাসরি অক্সিজেন নেওয়ার জন্য বাড়তি শ্বাসযন্ত্র থাকে, তাকে অতিরিক্ত শ্বাসযন্ত্র বলে। এর প্রয়োজনীয়তা, জল যদি কাদাযুক্ত হয় বা জলে অক্সিজেনের পরিমাণ কমে যায়, তখন এই অঙ্গের সাহায্যে মাছ বাতাস থেকে অক্সিজেন নিয়ে বেঁচে থাকতে পারে। পুষ্টি কাকে বলে? জীব দিয়ে পুষ্টির গুরুত্ব, যে প্রক্রিয়ায় জীব খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ ও অভ্যন্তরীণ মাধ্যমে দেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণ ঘটায় তাকে পুষ্টি বলে। এর গুরুত্ব, দেহের বৃদ্ধি ঘটানো, শরীরে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো অর্থাৎ ইমিউনিটি, কোষ ও
কলার ক্ষয়পূরণ করা। চলো, আরএস ফ্যাক্ট। রক্তের লোহিত কণিকায় উপস্থিত এক বিশেষ ধরনের অ্যান্টিজেনকে আরএস ফ্যাক্ট বলে। যাদের রক্তে এটি থাকে তারা আচ্ছা, আরএস ফ্যাক্ট বলে, তোমরা এখান থেকেই এটা লিখবে। নেক্সট, এর গুরুত্বটা দেখে নেবে। রক্ততঞ্চনের সময় দাতা ও গ্রহীতার আরএস ফ্যাক্টর না মিললে রক্ত জমাট বেঁধে মৃত্যু হতে পারে। গর্ভ অবস্থায় মা এবং ভ্রূণের আরএস ফ্যাক্টর আলাদা হলে শিশুর এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস নামক রোগ হতে পারে। রক্ততঞ্চনের প্রধান তিনটি পর্যায় উল্লেখ করো। প্রথম পর্যায়, আঘাতপ্রাপ্ত স্থান বা ভাঙ্গা অনুচক্রিকা থেকে থ্রোম্বোপ্লাস্টিন নিঃসরণ। দ্বিতীয় পর্যায়ে, থ্রোম্বোপ্লাস্টিন ও ক্যালসিয়াম আয়রনের উপস্থিতিতে রক্তরসের থ্রোম্বিনে পরিণত হয়। তৃতীয় পর্যায়ে, থ্রোম্বিন রক্তরসের দ্রবণীয় ফাইব্রিনোজেনকে অদ্রবণীয় ফাইব্রিনের জারে পরিণত করে, যা রক্তকণিকাকে আটকে দিয়ে রক্ত জমাট বাঁধায়। চলো নেক্সট, দ্বৈত সংবহন কাকে বলে? দ্বৈত সংবহন কত প্রকার, কি কি? দেখো, একই রক্ত যখন শরীরের এক চক্র সম্পূর্ণ করে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে দুইবার প্রবাহিত হয় তাকে দ্বৈত সংবহন বলে। যেমন মানুষের রক্ত সংবহন, এটি দুই প্রকার। সিস্টেমেটিক সংবহন, হৃৎপিণ্ড থেকে সারা দেহে রক্ত চলাচল। দুই, পালমোনারি সংবহন, হৃৎপিণ্ড থেকে ফুসফুসে রক্ত চলাচল। সর্বশেষ প্রশ্ন এখান থেকে, এই চ্যাপ্টার থেকে, উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের তিনটি পদ্ধতি। দেখো, প্রথম পদ্ধতি পত্রমোচন। অনেক উদ্ভিদ বছরের নির্দিষ্ট সময়ে পাতা ঝরিয়ে পাতার কোষে সঞ্চিত রেচন পদার্থ ত্যাগ করে, যেমন শিউলি, আমরা। ঠিক আছে, নেক্সট, বাকল মোচন। পেয়ারা আর অর্জুন, বানানটা এখানে মিস্টেক আছে, ঠিক করে নিও। পেয়ারা অর্জুন গাছ তাদের ছাল বা বাকল ত্যাগের মাধ্যমে রেচন পদার্থ বের করে। ফলমোচন, লেবু, তেঁতুল, আপেল জাতীয় উদ্ভিদ তাদের ফলের ত্বকে জৈব অ্যাসিড যেমন সাইট্রিক, টার্টারিক সঞ্চয় করে ফল জড়িয়ে রেচন সম্পন্ন করে। মনে রাখবে, আপেলে মেলিক অ্যাসিড থাকে, আর তেঁতুল আর লেবুতে কোন অ্যাসিড থাকে তোরা কমেন্টে জানাবে।